নতুন সরকার গঠনের 5 দিনের মাথায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলেন আমিনুল ইসলাম। সোমবার সকালে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে নিয়োগ বাতিল করা হয়েছে তাজুল ইসলামের। এই প্রক্রিয়াটিকে স্বাভাবিক প্রক্রিয়া বলছেন সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর। আর ট্রাইব্যুনালের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর। শেখ সোহাগ রিপোর্ট করেছেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে 2024 সালে 5ই আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এরপর নতুন করে ঢেলে সাজানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই বছর 5ই সেপ্টেম্বর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামকে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। 1.5 বছর এ পদে দায়িত্ব পালন করার পর তাকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ আমিনুল ইসলামকে নিয়োগ দেয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিউশন অনুবিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এ সময় নবনিযুক্ত চিফ প্রসিকিউটর জানান, নির্বাচিত সরকারের মাধ্যমে ট্রাইব্যুনালের বিচার কাজের গতি আরও বাড়বে। দলীয় সরকারের অধীনে যেসব আদালত এখন পরিচালিত হবে, যেসব পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে এবং আমি চিফ প্রসিকিউটরের মাধ্যমে, আপনারা বরঞ্চ প্রত্যাশা করতে পারেন গতি আরও বাড়বে। আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব যে আমাদের জুলাই শহীদদের আকাঙ্ক্ষার অনুযায়ী যাতে আমি ট্রাইব্যুনালে আমার বিচার কার্যে আন্তরিক সহযোগিতা করতে পারি। এদিকে নিয়োগ প্রক্রিয়াকে স্বাভাবিক উল্লেখ করে বিচারিক কার্যক্রমকে ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা জানান বিদায়ী চিফ প্রসিকিউটর। আগামী টিমের প্রতি আমার শুভকামনা থাকছে। আমি চাইবো বিচার স্বাভাবিক গতিতে যেন অবশ্যই চলে। আমি কেন শঙ্কা প্রকাশ করা এটা উচিত হবে না আমার জন্য। আমি বাংলাদেশের সকল নাগরিকের মতোই আশাবাদী যে বিচার যেটা চলমান আছে ইনশাআল্লাহ সেটা চলমান থাকবে। অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় নিয়োগ পাওয়া আমিনুল ইসলাম বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একাধিক গুরুত্বপূর্ণ মামলার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইনে যেভাবে আছে সেভাবে বিচার কার্য হবে, এর বাইরে অন্য কোনো নির্দেশনা আমার কাছে নাই। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।